এরে বাবা শুনো, চেষ্টা চালায় যাইতে পারো। আমরা চেষ্টা করি, আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, মারামারি চাই না, যুদ্ধ বিগ্রহ আমরা চাই না। কিন্তু ধ্রুব সত্য শুনিয়া লাও, এই জমিনে দিন কায়েম যদি করতে চাও, আজ না হয় কাল জিহাদের মাধ্যমেই দিন কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? এই যে ভোটাভুটি, এই সেই, এগুলো দিয়ে এই জমিনে দিন কায়েম হবে না, এটা অসম্ভব। ওই যে আমগরে এখন ভোটের জিহাদ কয়, জিহাদ করেন, ভোট ভোট এটা জিহাদ। ভোট না দিলে বলে মানুষ বেঈমান হয়ে যাবে, ভোট না দিলে বলে কাফের হয়ে যাবে কোন এক নির্দিষ্ট দলকে। এরকম কথা যারা বলে এরা চূড়ান্ত পর্যায়ের তার ছেঁড়া পাগল। এই যে আমার দিকে তাকান, 37 বছর বয়স চলে, আমি এখনো ভোটই দেই নাই। তো মনে হয় কাফের ওয়াজ শুনতেছেন? হ্যাঁ, যারা ভোট দেয় না তারা কাফের। বক্তা বয়ান করে কি, অমুক দলরে না দিলে কাফের, ঈমান বলে থাকবো না। সাবধান, সাবধান, আল্লাহ জবান দিয়েছেন, জবান দিয়া যা খুশি তা বলা যাবে না, পাগলের মতো বকবক করা যাবে না। বলে পাগল হইলে পাগলা গারোতে যাও, ময়দানে তোমার বসার যোগ্যতা নাই। এরে বাবা, বর্তমানে তাকায় দেখো ভোটাভুটির জিহাদ বানায় লইছে। কয় নবীর জামানায় ছিল তরবারির জিহাদ, এখন হলো ভোটের জিহাদ। তো মানুষ তো ভোট দিয়া মনে করতেছে জিহাদ করিয়া ফেলাইলাম। আমি আপনাদের সোজা বাংলা ওয়াজ শোনায় দেই, ধরে নেন ইসলামিক দল। আমি দল মত বুঝি না, সবাই নিয়ে বলি ইসলামিক দল। 300 আসনের মধ্যে 290 আসন পাইয়া সংসদে গেল, 300টাই পাইয়া গেল। ধরেন বিএনপি একটাও পাইল না, অন্যরা একটাও পাইল না, ইসলামিক দল 300টাই পাইয়া গেল। এবার সংসদে গিয়ে যদি তিনারা বলে কোরআন দিয়া দেশ চলবে, ইসলামী শরিয়া অনুযায়ী আমার দেশ চলবে, আপনারা কি মনে করেন গরু বাহিনী আমগরে ছেড়ে দিবে? কথা কন না কেন? ভারত আমেরিকারে বলবে দেখছনি, কইছিলাম না এগুলা জঙ্গি। আমেরিকাও কইব হ্যাঁ এটা তো গণতন্ত্র না, ওরা তো বাটপারি করছে আমগো লগে, সিল সপ্পর দিছে আমগো গণতন্ত্র, মানে আমগো গণতন্ত্র তো এই গণতন্ত্র না। কথা কন না কেন? নিঃসন্দেহে আমি বুকে হাত রেখে বলি, তামাম দুনিয়ার বেঈমানরা এক হয়ে যাবে, এই জমিনে হামলা করবে। ভারত এই জমিনে হামলা করবে, আমেরিকাও বলবে না না না, কোরআনের বিরোধী আমরা, কোরআন দিয়া দেশ চলবে এটা মানি না। সবগুলারে সাইজ কর। ওরে বাবা, তুমি যে ওয়াজ করো ভোটের জিহাদ, নবীর সময় ছিল তরবারির জিহাদ, এখন হলো ভোটের জিহাদ। মানুষ তখন বলবে জিহাদ তো কইরা লাইছি, এখন আবার কিসের জিহাদ? তুমি যদি 300টা আসন পাইয়াও সংসদে যাও, কোরআন দিয়া দেশ চালাও, বলে বেঈমানরা এ দেশে আক্রমণ করবে শুনিয়া লাও। তখন এই দেশ এবং ঈমান হেফাজত করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন ঠিক কিনা? এই তো আমার ভাই আরেকটা বলে দিছি, শাহজালাল ইয়াকুনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাসবিহ আমাদের দেখাইছেন। দেখ আমার তাসবিহ আছে, জায়নামাজও আছে, পাশাপাশি আমার তরবারিও আছে। কথা কোন ঠিক কিনা? তাইলে ভালো করে খেয়াল করেন, এই যে ভোটাভুটিটারে সবকিছু বানায় লইলেন, আজ না হোক কাল মূল জিনিস দিয়েই দিন কায়েম হবে। বলে আফগানের মোল্লাদের দিকে নজর দাও, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে জমিনে তারা ইসলামের কাজ করতেছে। এই জমিনেও লিখে রাখো বাবা, আমি আজকে আছি কালকে থাকবো না। লিখে রাখো, রেকর্ড করে রাখো, এই জমিনে ভোটাভুটির মাধ্যমে জিন্দিগিতে কখনো ইসলাম কায়েম হবে না। বলে হ্যাঁ, ভালো কিছু কাজ হয়তো হবে, ভালো কিছু কাজ হবে, কিন্তু দিন কায়েম করা সম্ভব হবে না জিহাদ ছাড়া। জোরে কোন ঠিক কিনা? বেজার হইছেন আপনারা? তাইলে বলেন তো, বেঈমানদের খুশি করার জন্য আমরা যে টিপ টিপ দিয়া গণতন্ত্র নামক ধর্মকে আমরা মানিয়ে নিলাম, তাদের বানানো বিধানকে আমরা মানিয়ে নিলাম, এরা যাতে খুশি হয়, বেজার না হয়, এজন্য ফার্ম টাম দিয়ে আমি বয়ানও করলাম বিভিন্ন সিস্টেমে। আমি মারাত্মক ভুল করে ফেলেছি,
এই ভুলের খেসারত একদিন আমাদেরকে দিতে হবে রে বাবা। সোজা জবাব, সোজা বাংলা ওয়াজ, বেঈমানরা জিন্দেগিতে কখনো মুসলমানদের বন্ধু না। ওরা বন্ধু সাজে কিন্তু বাস্তবে ওরা দুশ্মন। এই বলে আমেরিকা আমাদের বন্ধু না, ভারত আমাদের বন্ধু না, বলে ভারতের মুশরিকরা আমাদের বন্ধু না, ওরা একে অপরের বন্ধু, আমাদের দুশ্মন। জোরে কোন ঠিক কিনা? যদি আমাদের বন্ধু হয় কোরআনের আয়াত তাইলে মিথ্যা হবে। কোরআনে আমার মাওলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এ ভাই রে, ও ভাই কই যাও ভাই? অসুবিধা? আপনারা কি যাওয়ার মতো আর কেউ আসেননি? আহারে কত কষ্ট লাগতেছে। এই যে আমি থামছি, আমার খুব খারাপ লাগতেছে। আমি আর ব্রেক দিব না, দ্রুত আমি শেষ করব। অনেক কথা আমার সামনে, অনেক কথা বাকি আছে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো আল্লাহ বলাবে। একটু মনোযোগী হয়ে শুনতে অসুবিধা আছে? এরে বাবা, পায়ে হাত দিয়া বলি, একটু দিলটা নরম করে দাও। আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তুমি যদি বলো ভারত আমাদের আপন, ভারত আমাদের বন্ধু, আমেরিকা আমাদের বন্ধু, আমি বলবো বাবা তুমি আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলেছো। আমার আল্লাহ বলেন প্রয়োজনে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, প্রয়োজনে সম্পর্ক রাখা যাবে মানবতার ভারসাম্য ঠিক রাখার জন্য, কিন্তু সাবধান তাদেরকে অন্তরঙ্গ বন্ধু মনে করা যাবে না, এদের বন্ধু বানানো যাবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানানো যাবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু না। এ মুসলমান ইমানদার, একটু বুঝে থাকলে আওয়াজ দিয়া বলবেন, বেঈমানের দল আমাদের বন্ধু নাকি দুশ্মন? ক্রিকেট খেলা বুঝো কারা কারা? একটু হাত উঠাও তো। ক্রিকেট বুঝো কারা কারা? তোমরা কি জানো নি মুস্তাফিজুর নামক একজন ক্রিকেটার, তাকে ভারতের আইপিএলে 10 কোটি টাকার উপরে দাম উঠাইয়া 1 মাস 1.5 মাসের জন্য তাকে কিনছিল, জানো নি? কথা বলো না, জানো নি? ভারতীয় মিডিয়ায় তোলপাড়। বাংলাদেশের মুসলমান বলা, বাংলাদেশের সন্তান কেন আমরা টাকা দিয়ে কিনবো, এত টাকা দিব বলে সারা মিডিয়া তোলপাড়। বলে বড় বড় ব্যক্তিরা পর্যন্ত এটার বিরোধিতা করে। বাংলাদেশের কোন পোলা আমগো দেশে এত টাকা দিয়ে আনা যাবে না, চলবে না, মানি না। বলে যারা সামান্য একটা খেলোয়াড়কে সহ্য করিয়া নিতে পারে না, একটা খেলোয়াড়কে সহ্য করিয়া নিতে পারে না, এই বাংলার মাটির ছেলে, বাংলার জমিন, যা বাংলার ছেলে হিসাবে বলেন তারা কি আমাদের আপন নাকি দুশ্মন? এটা বুঝবা না, তোমার কপালে দুঃখ। এই যে আমাদের ওই যে এখানে লেখা আছে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইছে। আপসহীন নেত্রী, কম অত্যাচার হয় নাই এই বান্দির উপরে। কেন বলে আপোষ করে নাই? বাস্তবেই এই বান্দি আপোষ করে নাই। কথা কন না কেন? আপোষ করে নাই। একজন দেশপ্রেমিক ছিলেন, এজন্য আল্লাহর বান্দির জন্য দিল থেকে দোয়া। আমরা দোয়া করি, আল্লাহ আপনার বান্দির ভুল ত্রুটিগুলো আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ আপনার বান্দির ভালো কাজগুলো কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকেও এমন দেশ প্রেমিক হিসাবে কবুল করেন। জোরে কোন আমিন। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। তাহলে বেঈমানের দল আমাদের আপন না, বেঈমানের দল আমাদের দুশ্মন। এই দুশ্মনদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই আজ হোক কাল হোক হবে। এখন চূড়ান্ত লড়াইয়ের জন্য আমরা তৈরি থাকতে হবে। তৈরি থাকবো কেমনে? বলে আমরা রমাদানে রোজা রাখবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো,
হালাল ভাবে চলবো, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। ইমানটা মজবুত করিয়া আমরা রেডি থাকবো। যে কোনো সময় আল্লাহর জন্য যদি তরবারি নিয়ে ময়দানে নামতে হয়, যে কোনো সময় যদি ইমান বাঁচাবার জন্য আগুনেও ঝাঁপ দিতে হয়, বলে ইমানওয়ালা বান্দা সব সময় প্রস্তুত থাকবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। ইমান টিকায়া রাখার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হলে রেডি থাকতে চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ মুসলমান নবীর আশিকেরা দল, যেটা বলতেছিলাম ওই যে বান্দার কথা, আখেরাত মানে না, পরকাল মানে না, তকদির মানে না। বউ টিফিন বক্স দিয়া বলল খাইলে খাও, না খাইলে নাই। বলে খামো না, দেখি তোর মাওলা রব কেমনে খাওয়ায়। এবার ওই ডাকাত রাস্তা দিয়ে যাইতেছে, টিফিন বক্সে টাটকা খাবার, গরুর গোস্তের সুন্দর ফ্লেভার, জিব্বার মধ্যে পানি চলে আসলো। পিস একটা নিয়ে জিব্বাই দিবে, আর এক ডাকাত কয় সাবধান, তুই করস কি? আমরা ডাকাত, আমাকে কত দুশ্মন আছে। এমনটাও তো হতে পারে গোস্তের মধ্যে বিষ মিশায়া রাখছে যাতে আমরা খাইয়া মরি। ঠিক কইছো? এবার এক ডাকাতের নজর গেল ওই গাছের দিকে, একজন বইয়া রইছে। ও সিটার, তুই তাইলে কাম করছো, তাড়াতাড়ি নাম। না না, নামবো না। তুই নামবি মানে তোর 7 গেডি লাগবো, নাম। না নামবো না, টাইম না, উপর থেকে নিচে নামাইছে। এবার কয় খা। না না, আমি খাবো না। খাবি না মানে ডাকাইতের মাইর ইচ্ছা মতো সাইজ করে লইছে। এবার মাইর খায় আর চোখের পানি ছাড়িয়া কয়, বউয়ের ওয়াজ কেন শুনলাম না? বউ কইছিল তকদিরে থাকলে একজন পিডাইয়া হইলেও খাওয়ায়। আজকে বাস্তবে প্রমাণ পাইলাম, তকদিরে থাকলে পিডাইয়া হইলেও যিনি খাওয়ায়, বলেন তিনি কে? আচ্ছা বলেন, তকদিরের বেশি কি খাওয়া যায়? হায়াতের বেশি বাঁচা যায়? তো হারাম পথে আমি কেন চলবো? এই বাংলা ওয়াজ যারা বুঝে না তারা পাগল। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর তকদির নির্ধারণ করিয়া তোরে জমিনে পাঠাইলাম। তোর তকদিরে যেটা আছে আমি এটা তোকে দিবই, সময় যখন হবে তখনই দিব। বান্দা বান্দির দল, তোরটা আমি অন্য কাউরে দিব না। তোরটা তোকে হালাল পথে যদি চাও আমি হালাল পথে দিব, তোরটা যদি তুই হারাম পথে চাও আমি আল্লাহ হারাম পথে দিব। বলেন, আমাদের রিজিক আমরা হালাল পথে চাই কি চাই না? ভালোবাসা নিয়ে বলতে হবে, কবুল হলে কপাল খুলবে। বলেন, আমাদের রিজিক আমরা হালাল পথে চাই কি চাই না? তাহলে হারাম পথ থেকে ফিরে আসো। ওরে বাবা, হারামের জিন্দিগি বাদ দাও। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট না রে বান্দা? তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলি, তুই হারাম খাওয়া নাই, আমি আল্লাহ তোরে খাওয়াইছি। তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে করেছি। মায়ের পেট থেকে জমিনে আসবি, গরুর গোশত তুই খাইতে পারবি না, মরবি। তুই দুনিয়ার শক্ত খাবার খাইতে পারবি না বান্দা। বলে, অন্য কোনো খাবার তোর হজম করার এবিলিটি নাই। আমি আল্লাহ তুই জমিনে আসার আগেই তোর মায়ের স্তনের মধ্যে অগ্রিম খাবার তোর জন্য জমা করিয়া রাখলাম। এ বান্দা বান্দির দল, এরপরে জমিনে তুই যা খাবি তোর রিজিকের ফয়সালা আমার কাছে। বলে, বান্দা তোর সব রিজিক সময় মতো আমি তোর ঘরে পৌঁছায় দেই। জোরে কোন আল্লাহু আকবার। বিবিরে ডাক দিয়া কই, বিবিরে দুপুরে আজকে কি খাওয়াইবা? বিবি ডাক দিয়া বলে, তোমারে গতকাল কইছি, কানে দিয়া ঢুকে না, ঘরে কিচ্ছু নাই। কিচ্ছু নাই? বলে, না কিছুই নাই। একবারে কিচ্ছু নাই? বলে, আছে 4টা ডাইল আছে, কটা আলু আছে, অসুবিধা নাই। চাউল টাউল আছে তো? আছে। তো 4টা ভাত,
আর ডাইল আলুর ভর্তা চলে তো। বান্দা দুপুর বেলা মসজিদে চলিয়া গেল নামাজ সমাপ্ত করার পর, আজকে দুপুর বেলা ঠিক মতো নাস্তা হয় নাই, তাড়াতাড়ি বাড়ি যাবে। একটু বুঝে থাকলে বলেন দুপুর বেলা বান্দা কি দিয়া খাবে? কথা কয় না, কি দিয়া খাবে? ডাইল আলুর ভর্তা। বান্দা নামাজ পড়িয়া যখন মসজিদ থেকে বের হবে, বান্দার দোস্ত হাত ধরিয়া বলে চল। বলে বেটা ক্ষুধা লাগছে, সকালে আজকে নাস্তাও খাই নাই, তোর ভাবি বৈশা আছে খাবার খাবো। বলে না রে দোস্ত চল। বলে ডাইলার আলুর ভর্তা ঘরে আছে, আমি ডাইলার আলুর ভর্তা দিয়া খাবো। বলে দোস্ত না না না, ডাইলার আলুর ভর্তা দিয়া খাওয়া লাগবে না, চল আমার ঘরে আজকে ব্যবস্থা আছে। এবার বন্ধুটা নিয়া ঘরের ভিতরে নিয়ে যায়, নজর দিয়া দেখে গরুর গোস্ত, ইলিশ মাছ, হরেক রকমের খাবার বান্দার সামনে রেডি। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লও, অতএব হারাম পথে চলার প্রয়োজন নাই। এরপরেও যাতে যারা হারাম কাজ করে, সুদের কারবার করে, ঘুষ খায়, এরা পাগল। আমি বলি নাই, এদের পাগল বলছেন আমার মালিক। একটু আওয়াজ দিয়ে বলবেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা সুস্থ নাকি পাগল? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। এরে বাবা সামান্য সময় একটু দিল থেকে বলবেন, আর যদি 10-15 মিনিট আপনাদের কষ্ট দিই বেজার হবেন না তো? 10-15 মিনিট একটু কলজা দিয়া শুনিয়া লোক, 10 থেকে 15 মিনিট। আল্লাহ ডাক দিয়া বলেন, হারাম যারা খায়, সুদ যারা খায়, এরা বাস্তবে সুস্থ না, এরা পাগল। এমনি এমনি পাগল হয় না, কারণ আছে, পাগল হওয়ার কারণ আছে। আল্লাহ বলে জমিনে তারা পাগলের মতো জিন্দেগি কাটাইছে, হাসরের ময়দানে যখন আমার সামনে দাঁড়াবে এরা পাগলের মতোই আমার সামনে উঠবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন যারা সুদ খায়, যারা হারাম খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, এরা দাঁড়ায় না, চলাফেরা করে না ওই ব্যক্তির মতো ছাড়া যাকে শয়তান স্পর্শ করে পাগল বানায় দিছে, পাগল বানায় দিছে। বলে জমিনে তারা পাগলের মতো জিন্দেগি কাটাইছে। পাগল এমন পাগল, এরা বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, এমন পাগল এরা বলতো ব্যবসা আর ওই সুদ নাকি একই জিনিস, দুধ আর প্রস্রাব নাকি একই জিনিস। এমন পাগল, বলেন এমন পাগল আমগো দেশে আছে না নাই? কেমন পাগল? হালাল হারাম একই, টাকা তো এই লাইনেও টাকা, ওই লাইনেও টাকা, একই। যে দুধ আর প্রস্রাবকে এক মনে করে, বলেন তো এটা সুস্থ নাকি পাগল? এরে বাবা পায়ে হাত নিয়ে বলিয়া যাই, আল্লাহ বলেন এরা জমিনেও পাগল, হাসরের ময়দানেও তারা পাগলের মতো দাঁড়াবে। যেহেতু পাগলামির তালিকায় তাদের নাম, আল্লাহ বলেন কেন পাগল হয়ে গেল তারা, শুনিয়া লও। বুঝাবার জন্য আপনাকে বলি, বিয়ে করার পর নতুন বউ ঘরে নিয়ে আসলো, বলে নতুন বউ মোটামুটি ভালোই চলতেছে, সুন্দরী চলতেছে, সুন্দরভাবে চলতেছে, শ্বশুরের সম্মান দেয়, শাশুড়ির সম্মান দেয়, শ্বশুর বাড়ির মানুষে ইজ্জত দিয়া কথা কয়। হঠাৎ করে রাত 3টায় বউ কেমন জানি সিংহের মতো আচরণ শুরু করে দিল। স্বামী বেচারা ডরাইয়া রাত 3টায় দরজা খুললা মারছে দৌড়।
কারণ বউ যে কেমন কেমন জানি কেমন একটা আক্রমণাত্মক ভাব নিয়া স্বামীরে ধরবে ধরবে মারবে মারবে অবস্থা। স্বামী বেচারা ডরাইয়া দিছে দূর দিয়া মারে ডাক দো মা, ও বাবা। রাত 3টায় বাপ মা লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। কিরে বাবা, রাত 3টা বাজে, তুই এমনি চিল্লাও কেন? বলে মা চিল্লাবো না কেন, অবস্থা বেশি ভালো না। বলে কি হয়েছে তাড়াতাড়ি ক। বলে তাকায় দেখো তোমাকে বউ জানি কেমন কেমন করতেছে। এবার শ্বশুর গিয়া সামনে দাঁড়ায়, কি গো মা এমন করো কা? শ্বশুর রে বলে তার মরা বাপ মা 14 গোষ্ঠী নিয়ে গালি গালাস। শাশুড়ি কয় কি গো মা? শাশুড়িরে তো আরো ডাবল গিয়ারে গাড়ি। শ্বশুর রে দেয় গালি, শাশুড়ি রে দেয় গালি, বলে জামাই রে দেয় গালি। ব্যাপারটা কি এমনি এমনি গালি দেয় না, এমনি এমনি পাগলামি করে না। পাগলামির কারণ কি? আল্লাহ বলেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, শয়তান ওদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে। শয়তান স্পর্শ করার কারণে এখন পাগল। সম্মানী লোকদের সম্মান দিতে জানে না। টুপিওয়ালা করে দেখলে মেজাজ গরম হয়। হারামখোর সব সময় টুপিওয়ালার পিছনে লাগিয়া থাকে। জোরে কোন ঠিক কিনা? ও দেখবেন ইমাম সাহেবরে পছন্দ করে না। এই হারামখোরের দল দেখবেন আলেমদের পছন্দ করে না, টুপিওয়ালারে পছন্দ করে না। কারণ ও জানে টুপিওয়ালারা আমগো হারামের রাস্তার 12টা বাজায় দেয়। কথা কন না কেন? ইমাম সাহেব জুমাতে বয়ান দিছিল, ওই যে লিখে দিছিল, একজনে কইছিল হুজুর একটু সুদ ঘুষের ওয়াজ করেন। ইমাম সাহেব জুমার নামাজের দিন সুদ ঘুষের বয়ান দিল। এবার বয়ান যে দিছে বলেন তো, কারো দিলের ভিতরে ঢুকতে আছে, মজা লাগতে আছে, কেউ সুবহানাল্লাহ কইতে আছে, আবার কেউ আরেকজনে সুবহানাল্লাহ কই জইলে বুড়া মরতে আছে। এমন মুসল্লি কি মসজিদের ভিতরে নাই? আমার এই জায়গায় কি 2-1 নাই? আছে, থাকলেও কিছু ব্যতিক্রম আছে। এরে বাবা সাবধান, গাদ্দারি করবা করবা আবার ঘাড় তেরামি করবা। তুমি নবীর উম্মত হওয়ার কোনো চান্স নাই, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার কোনো সুযোগ নাই, মুসলমান হওয়ার সুযোগ নেই। আর যেই বান্দা চুরি করবে নিজের অপরাধী মনে করবে, অপরাধী বলে মানিয়ে নিবে। যেই বান্দা আর জান্নাতের বাগানে বসছো, বয়ানগুলা ভিতরে ঢুকলে যদি মনে করো যে কোরআন নামক আয়নার সামনে দাঁড়াইছি, কোরআন নামক আয়নার সামনে দাঁড়াইয়া দেখছো নিজের দাগ আছে, বহু দাগ চেহারার মধ্যে আছে। এখন এই দাগগুলো পরিষ্কার করার জন্য তোমার চেষ্টা করা লাগবে। যদি তুমি চিন্তা করো হ্যাঁ কোরআন